এখানে আপনারা টাকা দিয়ে কাজ শেখার কথা ভাবছেন, সেখানে সাজু আলতাফেজ বিডি ইউটিউব চ্যানেল আপনাদেরকে বিনামূল্যে কিছু শেখানোর চেষ্টা করতেছে। আমি আপনাদের মাঝে কিছু গারবারের ভিডিও A to Z পর্যন্ত ছেড়েছি এবং অপিটেক্সের কিছু ভিডিও আছে, আর আরও কিছু ভিডিও ছিল সেগুলো অনেক প্রবলেমের কারণে হয়তো ডিলিট করা হয়েছে। তো আমি এখন থেকে আপনাদেরকে টোকা সফটওয়্যারের কিছু কাজ শেখানোর চেষ্টা করব। একেবারেই জিরো লেভেল থেকে শুরু করব। যারা একেবারেই আপনারা টোকা সফটওয়্যার পারেন না তাদের জন্য এই ভিডিওগুলো আশা করি অনেক হেল্পফুল হবে। অবশ্যই চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকন অন করে দিবেন। যখনই আমি ভিডিওটা ছেড়ে দেবো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারেন। লেভেল থেকে আমি স্টার্ট করব। হয়তো আজকে প্রথম বেশ কিছু পয়েন্ট দেখাবো, কিভাবে সেভ করবেন, কিভাবে সফটওয়্যারটা ওপেন করবেন। তো ইন্টারফেসটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। মোট কথা বলতে হচ্ছে আমি সফটওয়্যারটি আমি আপনাদেরকে আজকে চিনিয়ে দিব, পরিচয় করে দিব, আপনাদের ভিতরে যাতে অনেক আগ্রহ জাগে এই কাজটি শেখার। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। দেখতেছেন এখানে যে আমার টোকা সফটওয়্যারটা রয়েছে, আপনারা যে সফটওয়্যারটা শিখতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা ওপেন করবেন। যেহেতু আমি টোকা সফটওয়্যারের কাজটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আমি এই যে টোকাতে ঢুকলাম। তো সর্বপ্রথম হচ্ছে এটা আমি আপনাদেরকে যে ভিডিওটা আজকে করতেছি, জাস্ট আমি আপনাদেরকে ইন্টারফেসটা চিনিয়ে দিব। এই টোকা সফটওয়্যারে লেফট বাটন ডাবল ক্লিক করলে কিন্তু টোকা সফটওয়্যারটা মূলত ওপেন হয়ে যাবে। তো আপনারাও এটা ওপেন করে নেবেন। তো এটা ওপেন হয়ে গেছে। তো এটাই হচ্ছে টোকা সফটওয়্যারের একটি ইন্টারফেস। তো আমরা যে কাজটা করব, আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমি একেবারে একটা ফোল্ডারে নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে এসে রাইট বাটন ক্লিক করে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। এখানে হচ্ছে টোকা ক্যাড লিখলাম। তো এই ফোল্ডারে আমি প্যাটার্নটা সেভ করব। এখানে আসার পরে দেখতেছেন যে নিউ রয়েছে ফাইল, এখানে এই যে নিউতে ক্লিক করব। করার পরে দেখতেছেন এখানে আপনার যে স্টাইল নাম্বারটা আছে সেই স্টাইল নাম্বারটা আপনারা এখান থেকে দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি এখানে। আর লেন্থ এবং উইথ এখানে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এক্স কোনটা ওয়াই কোনটা। তো আমি হচ্ছে এক্সে 72 দিলাম এবং ওয়াইতে আমি 56 অর্ধেক 28টা দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, দেখতেছেন এটা কিন্তু একটা রেড অ্যাঙ্গেল অলরেডি চলে আসলো এখানে। এখান থেকে এটাকে সেভ দেওয়ার জন্য আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে আসার পরে দেখতেছেন সেভ। এখন সেভটা কোথায় নেবেন? সরাসরি কিন্তু ডিফল্টভাবে যেটা থাকে সেখানে কিন্তু চলে গেছে স্টার নাম্বারে সেভে। তো আমি এখান থেকে আমার মাই পিসিতে চলে যাচ্ছি। মাই পিসিতে আসার পরে দেখতেছেন এখানে আমার নামটাকে খুঁজে বের করব, আমি যেটাতে সেভ দিতে চাচ্ছিলাম। এই যে ভিডিও ডিজাইন, এখানে আসার পরে এই যে টোকা সফটওয়্যার এখানে একটা ক্লিক করব। করার পরে এই যে সেভে ক্লিক করে দেব। ওকে, এখানে একটা নাম লিখি সাজু, যে নামটা দিয়েছিলাম সেটা একটা স্টাইল নাম্বার দিয়ে ওকে সেভ। অর্থাৎ আমার এটাকে আবার সেভ হয়েছে কি না হয়েছে আমরা কিভাবে বুঝবো? আমি এখানে চলে আসি টোকা, এই যে দেখেন এটা কিন্তু একটা সেভ হয়ে গেছে, একটা ফোল্ডার হয়ে গেছে। তো গারবার সফটওয়্যারে কিন্তু একটু ডিফারেন্স থাকে এবং হচ্ছে এই সফটওয়্যারে কিন্তু আলাদা একটা ডিফারেন্স। ওকে, এখানে আসলাম। আসার পরে যেভাবে আপনারা প্যাটার্ন তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেব। যেমন ধরেন আমরা গারবারে যে কাজটা করি, লাইনটা এখান থেকে কপি করি, এখান থেকে কপি করি করে কিন্তু আমরা প্যাটার্নটা তৈরি করি। তো রাইট বাটন ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে সেগমেন্টে চলে যাব, এই লাইনে একটা ক্লিক করে দেবো। এরপরে দেখতেছেন এখানে ক্রিয়েট প্যারালাল, অর্থাৎ কি সিতে যদি প্রেস করি তাহলে কিন্তু চলে আসবে এখানে। এখান থেকে আপনারা কত দিতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে দিবেন। যেমন ধরেন হচ্ছে ব্যাক নেক ড্রপ আছে, হ্যাঁ, আবার ওকেতে দিব। এরপরে আবার যদি আমি এখানে চলে আসি, আমি এখানে হচ্ছে ফরন্ট নেক ড্রপটা দিলাম, হ্যাঁ। এরপরে দেখতেছেন আবার যদি এখানে চলে আসি, এখান থেকে হচ্ছে আমি শোল্ডার স্লোপের মেজারমেন্টটা দিলাম, হ্যাঁ। ওকে, তো এরপরে দেখতেছেন যে আর্মুল স্টেট যদি থাকে আর্মুল স্টেটের মেজারমেন্টটা দিয়ে দিবেন। তো এখান থেকে আবার একটু দেখিয়ে দেই। এখান থেকে আবার আমরা সেগমেন্টে চলে গেলাম, ক্রিয়েটে চলে গেলাম। এখান থেকে দেখতেছেন আমরা হচ্ছে অ্যাক্রস, আমরা এখান থেকে ব্যাক নেক উইথের যে মেজারমেন্টটা আছে সেটা এখান থেকে দিলাম। এরপরে আবার এখানে ক্লিক করলাম, করার পরে আবার এই যে ক্রিয়েটে চলে আসলাম, এখান থেকে 6 সিএম দিলাম। ওকে, এরপরে আর কি দেবো? এখান থেকে দেখতেছেন যে অ্যাক্রস শোল্ডারের যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টটা আমরা এখান থেকে দিয়ে দেবো, 24 দিলাম, এখান থেকে দিলাম।
এরপরে যে কাজটা হবে, এখান থেকে এসে আমরা এখানে একটা ধরবো, ওকেতে ক্লিক করে দেব। এরপরে ঠিক এখানে রাইট বাটন ক্লিক করে ওকেতে দিলাম, আবার ওকেতে দিলাম, আবার রাইট বাটন ক্লিক করলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক লাইক আ সেম আমরা এখান থেকে এসে আবার ওকেতে দিলাম, এই পয়েন্টে ধরলাম, রাইট বাটন ক্লিক করে দিলাম। এরপরে আবার এখান থেকে এসে এই পয়েন্টে ধরে ওকেতে দিলাম, আবার ইয়েস, আবার এখানে দিলাম, এবার রাইট বাটন ক্লিক, ওকে। তো আমি হচ্ছে বেশ কিছু দেখলাম যে তারা অন্যভাবে অনেকে আছে প্যাটার্ন তৈরি করে। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু গার্বাজ সফটওয়্যার আপনাদেরকে শিখিয়েছি, গার্বাজে সফটওয়্যার যেভাবে এখান প্যাটার্ন তৈরি করেছি লাইক আর সেম, ঠিক সেমভাবে আমি আপনাদেরকে এটা তৈরি করা শেখাবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। যেভাবে আপনারা শিখতে চাচ্ছেন, আপনারা যদি আমাকে জানান, আমি সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখান থেকে আর্মল স্টেজে একটা মেজারমেন্ট নিলাম, ওকে ওকে, এই তো হয়ে গেল, একটা হচ্ছে সেভ। এরপরে আজকে টোকা সফটওয়্যারের পরিচিতি, ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং এটার কিভাবে ফোল্ডার সেট আপ করবেন, কিভাবে কাজটা প্রথম স্টার্ট করবেন, তো সেই প্রসেসটা দেখে দিলাম। তো এরপরে আমি আপনাদেরকে প্রতিটা প্রসেসে প্রতিটা আইকন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে একটা প্যাটার্ন তৈরি করতে পারেন। বেশ ভালো থাকবেন।